গুড মর্নিং এভরিওয়ান, মানিস করে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো কালকে চলে যাব, কালকে 5টার সময় বাড়ি থেকে বেরোবো, এটাই ঠিক হয়েছে আপাতত। আর অর্জুন আজকে ভোরবেলায় ঢুকেছে, ও ট্রেনে করে এসেছে। ও আজকে ভোরবেলায় ঢুকে একটু বেরিয়েছে, ও পিসির বাড়িতে গেছে ওই পুচকিটাকে দেখার জন্যে। তো যাই হোক, ও এখন নেই, আর আমি এখন কী করছি দেখাচ্ছি তোমাদের। এখন এই দেখো এগুলো লিখছি, মানে কি কি আনতে হবে মেড প্লাসে। ওখানে মেড প্লাস নেই, কুচবিহারে মেড প্লাস নেই, ওখানে মনে হয় বললো অর্জুন অ্যাপোলো ফার্মেসি মনে হয় আছে বললো। তো যাই হোক, ওখানে মেড প্লাস নেই, তাই এখান থেকে মেড প্লাস থেকে যেগুলো নেওয়ার আমাদের সেইগুলো নিয়ে নিচ্ছি। তার জন্য সেইগুলো লিখছি। আর এখানে আজকে আমরা যেহেতু চলে যাব, এই দেখো, তার জন্যে মামুনি আজকে বিরিয়ানি রান্না করেছে। মানে আমরা তো আবার পুজোর সময় আসবো, এখন আর আসবো না। মামুনি আর বাবা চলে আসবে দুদিন পরে, ওরা দুদিন থেকে রোববারে ব্যাক করবে ওরা। তো বিরিয়ানি তোমাদের পরে দেখাচ্ছি। আর পুরীর এখানে মাছ রান্না করব আজকে। আর বিকালে একটু বেরোনোর আছে, আর এইগুলো সব গুছিয়ে নিয়েছি, যা যা লাগবে। ওর ডালিয়া মানে অল্প চাল নিয়েছি, ডাল নিয়েছি, যা যেখানে ছিল, মুড়ির প্যাকেট, একটা আটার কৌটো, তারপরে রুটি করার জন্য যা যা লাগে সব, বাসন দেখো এই বাসন কতটা হয়েছে, গাড়িতে কিভাবে নেবে কে জানে। এই যে আমার এখানে জিনিসপত্রগুলো এইভাবে নিয়ে নিয়েছি, এইভাবে নেব না। ওর ব্যাগটা, আমার বিয়ের ট্রলিটা একটু চেনটা না কি একটা খারাপ হয়ে গেছে, সেটা ঠিক করবে, তারপরে সেইগুলোই বিয়ের ট্রলিতেই ঢোকাবো। এই যে এই ব্যাগটা নিয়েছি, এই যে আমার বিয়ের ট্রলিটাও বাড়ি এসে ঠিক করতে যাবে, তারপরে সব গোছাবো। তোমার বিকালে একটু বেরোনোর আছে, কারণ বিকালে কিছু কেনার আছে, আমার কিছু জিনিস কিনতে হবে, তো তার জন্য একটু বেরোতে হবে বিকালে। তো চলো, আবার পড়ি উঠলে তোমাদের সাথে পরে কথা বলছি। আমি আগে এই কাজটা করে নিই, লিখে ওকে পাঠিয়ে দিতে বলেছে হোয়াটসঅ্যাপে। ও আসার সময় গাড়ি নিয়ে গেছে, 4 জায়গায় নিয়ে গেছে, ও আসার সময় ও নিয়ে আসবে এইগুলো। তো আমি আগে লিখে ওকে পাঠিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো সকাল দেখো পুরি রান্না করছি এখন আমি। আর আমি যেহেতু বিরিয়ানি থেকে তো খুবই ভালোবাসি, তা মামুনি বললো সকালে অল্প করে বিরিয়ানি খাতে। দেখো সকালে আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি অল্প করে এখানে। হ্যাঁ দেখো, অল্প করে ছোটো প্লেটে একটু নিয়েছি, একটা মাংস একটা আলু দিয়ে অল্প করে, দুপুরে আবার খাবো। তো যাই হোক, এটাই সকালে খাবো টিফিনে। আর পরি এখনও ঘুমাচ্ছে, ভালো হয়েছে, আমি কাজগুলো করে নিতে পারবো। ছাদে যাবো, জামাকাপড় মেলারও কাজ আছে, জামাকাপড় মেলবো, যেইগুলো কালকে ছিল সেগুলো আরেকবার গরম করতে দিয়েছি ছাদে। স্নান টান করা হয়ে গেছে, পরি উঠতেও আজকে অনেকটা লেট করেছে, উঠেছে মনে হয় 9:40-50। তো তার মধ্যে আমি স্নান টান করে নিয়েছি, সব কাজ হয়ে গেছে মোটামুটি, ভালোই হয়েছে। আর এখন ওকে খাওয়াতে বসেছি। কেটে দিয়েছি তো, দেখো পরি উঠেছে, অনেকক্ষণ হয়েছে, উঠে খাই দিয়েছি, আর এখন ও খেলা করছে। ওই জাম্মাটা পরবো। বলো। আজকে ঢুকেছি 7টার সময়, এসে তোমাদের বললাম পিসির বাড়িতে গেছিলো। তো তারপরে আবার মেড প্লাসে গিয়ে অনেক কিছু কিনেছে পরির জন্য, অনেক ওষুধ, তারপরে যে যা নেওয়ার জন্য রান্নাঘরে কিছু জিনিস সব মেড প্লাস থেকে নিয়ে এসেছে। আর এখন বিরিয়ানি দিয়েছি ওকে খেতে, আর মাংস, তো সেটা খাওয়ার জন্যেই যা বসেছে। তারপরে খেয়ে আবার নাকি গাড়ি ঠিক করতে যাবে বলছে। তো যাই হোক, আমাদের মোটামুটি গোছানো হয়ে গেছে, কিছুই ব্যাগে তুলিনি। আর তো সন্ধেবেলায় আমি পরি আর অর্জুন একটু বেরিয়েছিলাম, যখন আমরা বেরিয়েছিলাম অলরেডি 8টা বাজে, কিছু কেনার আছে, তো তার জন্যে আমরা একটু বেরিয়েছি। তো আমি গেছিলাম ব্লাউজের দোকানে, তো ওখান থেকে আমার দুটো জিনিস নেওয়ার ছিল। তারপরে গেছিলাম কাকাতোয়ার দোকানে, অর্জুন বললে একটু কাকাতোয়ার সাথে দেখা করে যায়, তো তার জন্য আমরা এসেছিলাম এখানে। তো তারপর পরীকে একটা ফ্রুটি কিনে দিয়েছিল অর্জুন। আর তারপরে গেছিলাম রিলায়েন্স থেকে ওর দুটো জিনিস নেওয়ার ছিল,
ও যে গাড়ি চালাবে তার জন্য তো একটু এনার্জি দরকার, তার জন্য 2টো এনার্জি ড্রিঙ্কস নিয়েছিল। আর তাছাড়া এইটুকুই নেওয়ার ছিল, আর কিছু নেওয়ার ছিল না। তো তারপর আমরা বাড়ি চলে যাই, কারণ অল্প দেখি রিলায়েন্স থেকে বেরিয়ে দেখি অল্প অল্প বৃষ্টিও পড়ছিল। তো তারপর আমরা বাড়ি চলে যাই, কারণ বাড়ি গিয়ে আমাদের ব্যাগ গোছানোর ব্যাপার আছে। ব্যাগগুলো কিছুই গোছানো হয়নি সেভাবে, সব রেখেছি গুছিয়ে, কিন্তু ব্যাগে কিছুই তোলা হয়নি। তো সেগুলো তুলবো ফাইনালি। চলো মা, চল। কত কি আছে? এটা কি করবা? ক্যাডবেরি খাবে তুমি? কিচ্ছু খাচ্ছি না তুই এখনো। থাক মা, থাক থাক, পড়ে যাবে, ধরো না, পড়ে যাবে মা। তো তোমাদের বললাম যে বাড়ি গিয়ে সব ব্যাগ গোছাবো। তো ব্যাগ গুছিয়ে তখনই রাতেই গাড়িতে সব তুলে নিচ্ছে এক এক করে, কারণ সকালে বলছি ভোরবেলা একদম সময় পাবো না আমরা, 4টের সময়